আপনি বলেন আপু। আমার নাম গ্রাম শিবপুর, জেলা জয়পুরহাট, থানা খেতলাল। বাবার নাম মোশাররফ হোসেন, মায়ের নাম মোসাম্মদ বানু। আমি আসছি উত্তর জয়দেবপুর গ্রামে, থানা ঘোড়াঘাট, জেলা দিনাজপুর। আমি সাকিবের বাসায় আসছি। সাকিব আমাকে আসতে বলছিল। সাকিবের সামনে আমি যাই, তখন তার বাবাকে এসে ডাকে যে ওই মেয়ে আবার আমার কাছে আসছে। তখন তার বাবা এসে ডাকাডাকি করে তখন ওর মা আসে আমার হাত থেকে ফোন কাড়ে নেয়। ফোনের ব্যাগ থেকে 9,500 টাকা ছিল। সেই টাকা সহ আমি বাসায় আসি। ওর দাদি মারধর করে, ওর বাবা মারধর করে, ওর বাবা আমি মারবো, মারে গালি লাগে, ওই আমার ছেলে জীবন নষ্ট করে। তারপর বলে ওকে চালান করে দিতে। তখন সে আমাকে ধরে ধরে নিয়ে যায় চালান করে দিতে। তখন একটা সাংবাদিক আসে বলে হলো এখানে একটা মেয়েকে নির্যাতন করা হয়েছে। তখন বলে না, কে বললো আপনাকে? তখন না, তখন তারা গাড়ি ঘুরে ওকে মেম্বারের বাসায় নিয়ে আসে, সার্ভার মেম্বারের বাসায় নিয়ে আসে। আমাকে নিয়ে আসে এখানে বলে যে এই মেয়ে হলো আমার বাসায় আসে, আমার ছেলে হলো মান সম্মান নষ্ট করছে, আমাদের মান সম্মান নষ্ট করছে, বিচার করে দেয়। তখন মেম্বার বলে এর বিচার হলো কীভাবে করবো? মেয়ের সাথে কি হয়েছে? আমার সাথে শারীরিক সম্পর্ক হয়েছে। আমার হলো একটু আপু, আপনার সাথে কতদিন শারীরিক সম্পর্ক হয়েছে? আমার বাসায় গেছিল 3বার, একবার শারীরিক সম্পর্ক হয়েছিল নভেম্বরের 23 তারিখে। আপনার বাসাতেই হয়েছে 3বার না বাইরে কোথাও গেছিলেন? না, আমার বাসাতেই হয়েছে। তারপর আমার নেগেটিভ পিক নিত, আমার থেকে ভিডিও করে নিত, আবার ভিডিও করে সব কিছু দেখতো, এসব কিছু করতো। তো এখানে আসে মেম্বার আমাকে বলছে তুমি এখানে থাকো, আমরা কিছু একটা ব্যবস্থা করে দেবো। ওই জন্য আমরা এই বাসায় আসি। শেষ পর্যন্ত কি হইলো আপনার সাথে? শেষ পর্যন্ত সাকিবের মা হলো যে রাজি হয়েছিল, বাবাও রাজি হয়েছিল, বিকালবেলা রাজি হয়েছে যে সাকিবের সঙ্গে আমার বিয়ে দিবে। রাত্রেবেলা তারা পালাই যায়। তারপর থেকে একালে খোঁজ পাওয়া যায় না। আপনার খাওয়া দাওয়া এখন পর্যন্ত যে এখানে আছেন আপনি কি মানে এখানে আসার পর থেকে আপনার কোনো সমস্যা হয়েছিল? এখন আমার একটাই দাবি, আমি সাকিবকে বিয়ে করতে চাই। তাকে এখন আমাকে বিয়ে করতে চাই। সে যদি আপনাকে বিয়ে না করে সেক্ষেত্রে আপনি কি করতে যাচ্ছেন? এখান থেকে যাবো না, আমি এখানেই থাকবো। এটা তো মানে সাকিবের বাড়ি না, এটা তো মেম্বারের বাড়ি, সেক্ষেত্রে আপনি কি করবেন? সাকিবের বাড়িতেই থাকবো, মেম্বারের বাড়িতেই থাকবো। এখন তো বর্তমানে আপনি মেম্বারের বাড়িতে আছেন, তাহলে সেক্ষেত্রে এখন আপনি কি করতে চাচ্ছেন? মেম্বারের বাড়িতে থেকে অনশন করলে কি আপনি সাকিবকে পাবেন? না, তাহলে তো এখানে থেকে আপনাকে হবে না, যেহেতু উনি এ বিষয়ে একটু বলেন। আমি সাকিবের বাড়িতে যেতে চাই, ওখানে থাকতে চাই। আপনাকে কি কালকে মারধর করা হয়েছে? কে কে মারধর করছে আপনাকে? মারধর করেছে হলো সাকিবের বাবা, সাকিবের মা, তার দাদি। বাবার অস্বীকারও খাইছে, ফোন নেয়নি। আপনার ফোন কি পাইছেন আপনি? না, আমাকে দেয়নি। আপনার ফোন এখনো আপনি পাননি না? আমি আসার সাথে সাথে আমার ফোন কেড়ে নিয়ে ফোনে কত টাকা ছিল ফোনের পিছনে? 9,500 টাকা ছিল। আমি 10,000 টাকা বাসা থেকে নিয়ে আসি, 500 টাকা খরচ হয়েছে ভাড়া দিতে, এখানে আসতে, আর 9,500 টাকা ছিল। আপনার টাকা সহ ছিনিয়ে নিছে? হ্যাঁ। আমরা যে রানিংয়ে আমরা ছিলাম, তখন আমরা এইভাবে যে আমাদের বাজার আছে বা বর্তলি, আমরা একটা মোড় বলি, ওখানে আমরা রানিংয়ে 3 জন ছিলাম। 3 জন থাকা এমন অবস্থায় বসেছিলাম, মানে গ্রাম্য খেলা আছে কিছুজন, আমরা বসেছিলাম বাইরে কিছুজন। তাৎক্ষণিক অবস্থায় একটা ভ্যান আসে, ভ্যানে একটা মেয়ে আসে। আমার ফ্রেন্ডকে আমি বলি মেয়েটা কে? তো বলে অন্য কেউ হয়তো। আমি বললাম যে এই বাসা ঢুকবে। তখন যাই হোক আমরা চিল্লাচিল্লি শোনার পরে মানে গেটে ধাক্কা দেখি, এর মতো অবস্থায় আমরা সবাই গেলাম। যাওয়ার পর দেখি যে মানে মেয়ের দরজার সামনে, দরজা যখন অফ করে দেয়, তারপরে দোকানের সামনে যায়, তখন মানে ছেলে যে বাবা মেয়েকে লাথি মারে, মানে ফেলে দেয়। ফেলে দেওয়ার পরে সানে যায়, সানে ওখানে বসছে মেয়ের নলি টিপে ধরে 2 জন, মা বাবা 2 জন মিলে নলি টিপে ধরছে। তারপরে আবার
তোমার ওখান থেকে ফেলে দিয়ে যাই হোক ব্যাগ আসছিল, ব্যাগে ছিটকে পড়ছে, ছিটকে পড়ে মোবাইলটা ছিন্ন হয়েছে, মোবাইলটা মেয়ে তাৎক্ষণিকভাবে ধরে নিচ্ছে। ধরে নেওয়ার পরে মানে মেয়েকে মারধর করে ওই মোবাইল কেড়ে নিয়ে মানে মেয়ে ছেলের বাবা ভাই মোবাইলের বিচার হবে। মেয়ে বারবার বলে আমার মোবাইলের ডকুমেন্ট আছে, আমি ডকুমেন্ট দেবো। তো তাৎক্ষণিকভাবে ছেলে বাড়ায়, মোটর সাইকেল নিয়ে বেড়ায়, মানে মা মোবাইল নিয়ে যা ছেলেকে দেয় তাৎক্ষণিকভাবে। আমরা জানি না মোবাইলে টাকা আছে কি না, যে মেয়ে বলতেছে টাকা আছে, কিন্তু মোবাইল সে মা কেড়ে নিছে, কেড়ে নিয়ে ছেলেকে দিছে। তারপর মোটর সাইকেল নিয়ে সে ভাগছে তাৎক্ষণিকভাবে। তারপর তার বাবা দড়ি বার করছে যে বাঁধবে, বানে পিটাইবে, পুলিশে দিবে তাৎক্ষণিকভাবে। তারপরে এলাকার লোক আসলে জড়ো হয়, জড়ো হওয়ার পরে তারা বলে যে আমরা হলো নির্বাচন অফিসে নিয়ে যাবো, যা আমরা একটা বিচার করবো। তারা যায়, যাওয়ার পরে তোমার হচ্ছে ওই দিক থেকে আবার ঘুরে আসে। যাই হোক কী কারণে ঘুরে আসে তা জানি না, ঘুরে আসে আবার এখানে এখানে অবস্থান করে। তারপরে আমরা সবাই এখানে আসি। আপনাদের গ্রামে যে একটা মেয়ে আসছে বাহির থেকে, এই বিষয়ে আপনারা কি জানেন একটু বলেন গ্রামবাসীরা। এই বিষয়ে যে সময় ঘটনাটি ঘটে, ওইখানে ছেলের বাবারও দোকান আছে, পাশাপাশি আরেকটা দোকান আছে। ওই দোকানে আমাদের ছেলে পেলে আমরা কয়েকজন ওইখানে ক্রাম খেলতেছিলাম। এমন তো অবস্থায় ওই মেয়েটা ওই বাড়িতে আসে। আসার পরে কিছুক্ষণ পর হচ্ছে ছেলে আবার বাইক নিয়ে বের হয়ে যায়। যাওয়ার পরে যখন বাড়িতে গ্যামজ্যাম মারামারি যখন শুরু হয়ে যায়, তখন তাৎক্ষণিকভাবে চিল্লাচিল্লি শোনার পরে আমরা ছেলেরা ওইখানে যাই, উপস্থিত হই। উপস্থিত হওয়ার পরে যথেষ্ট ভিডিও আছে আমাদের কাছে, মেয়েটাকে অনেক মারধর করা হয়েছে। আর মেয়ে এর আগেও এই জায়গায় আসছিল 2 বার। ছেলেও ওকে হচ্ছে প্রত্যাশা দেয়, আশা দিয়ে এখানে নিয়ে এসে ওর বাবা ওকে হেনস্থা করে, বা ওই হচ্ছে ছেলের ফ্যামিলি হেনস্থা করে। বারবার মারধরের শিকার হচ্ছে মেয়েটা। যার কারণে আমরা যুব সমাজে ছেলেপেলে যারা আছি সবাই মিলে এবার উদ্যোগ নিয়েছি যাতে মেয়েটা ন্যায় বিচার পায়। ব্যাস, আমরা শুধু এতটুকুই চাই।